তুমি তখন বললা না। আচ্ছা তোমরা কি একটা মানুষের শান্তিতে থাকতে দিতে পারবে না? হ্যাঁ, শান্তি দিবা না? খাইতে বসছিলাম আমি, মেজাজ এমনি 49 হয়ে রয়েছে, এর মধ্যে তুমি ল্যান্ড ফোনে কল করছো। খিদে লাগছে তোমার, বললেই পারতা। আসো, খাইতে আসো। এই জন্যই ফোন অন করতে চাই না। করো, ফোন কর। আলি শাক দিয়ে খেতেছো তো? মাসো মাসো। ও সরি, তুমি তো কাটা পয়সা খাইতে পারো না। অসুবিধা নেই, মাংসের কথা বলি। ওয়েটার লাগবে না, গ্লাস দিয়ে খাচ্ছি। আচ্ছা, আমি বাইসে দেব। আরে ভাই, আমি মাছ বাইসে দিলে তোমার অসুবিধাটা কোন জায়গায় বলো? দে, দেখো প্লেটটা জায়গায় রাখো, সিন ক্রিয়েট করে না, লোকজন তাকায় রয়েছে। হাত সরাও। পয়সা দেই, খাইতে আরাম হবে। খাবো না আমি। এত বছর পরে লোক দেখানো আল্লাহ দেখাইতেছো না? তোমার আল্লাহ তোমার কাছে রাখো। স্যার, রিসেপশনে আপনার একটা ফোন আসছে। ফোন আসতে পারে? কার ফোন? ফোন আসবে কেন? ভাই খাইতে বসছে, এখন ফোন কেন আসবে? আমি খাইতে বসছি, একটা লোক খাইতে বসছে, খাওয়ার আগে এখন গিয়ে ফোন ধরবো ভাই। সরি স্যার, এক ম্যাডাম ফোন দিছে, বললো খুব জরুরি, আর্জেন্ট। আরে ম্যাডামের গুল ফোন নম্বর কই পেয়েছে? স্যার আমি কিভাবে বলবো? তোরা কিছুই করতে পারছ না, আসার পর থেকে দেখতেছি কিছুই বলতে পারছ না তোরা। তুই করে বলবেন স্যার। কোথায়? রিসেপশনে? জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ। তুমি রিসোর্টের নাম্বার কোথায় পেয়েছো? খুবই সহজ, দি রোজ গার্ডেন রিসোর্ট, গাজীপুর। তুমি তখন বললা না। আচ্ছা তোমরা কি একটা মানুষের শান্তিতে থাকতে দিতে পারবে না? হ্যাঁ, শান্তি দিবা না? খাইতে বসছিলাম আমি, মেজাজ এমনি 49 হয়ে রয়েছে, এর মধ্যে তুমি ল্যান্ড ফোনে কল করছো। তুমি তোমার ফোন কেন বন্ধ করে রেখেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই মহিলা তোমার সাথে খুব রুড বিহেভ করছে, তাই না? গান বন্ধ করো, বন্ধ করো গান। তোমার না এখানে গান বাজতেছিল তাই বলতেছি। খালি ও না, তোমরা সব মেয়েরাই একরকম। একজনের সঙ্গে 5-6 বছর ধরে সংসার করতেছি, সে জ্বালাইতেছে। তোমার সঙ্গে 10-15 দিনের সম্পর্ক, ফেসবুকে চ্যাটিং করি, আলাপ আলোচনা করি, তুমিও জ্বালাইতে। সবকিছু ছাইড়া ছুঁড়ে আমি কাছে চলে যেতে পারলাম না। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? চোখের পানির মতো একটা গুরুত্বপূর্ণ এবং বিরল জিনিসটা তোমরা কলের পানির মতো সস্তা বানায় ফেলাইছো। এখানে কান্নাকাটির কি হলো আমি তো বুঝতে পারতেছি না। এই চোখের পানি চোখে ঢুকাও, চোখের পানি চোখে ঢুকাও, চোখে ঢুকাও, চোখে ঢুকাও। আমি কি আমার জন্য কাঁদি? আমি তো তোমার জন্য কাঁদি। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, আর তোমাকে যে কষ্ট দেয় তাকেও না। রাসেল, রাসেল বিশ্বাস করো, আমি তোমার জন্য আমার নিজের জীবন দিয়ে দিতে পারি, আর প্রয়োজন হলে তোমার জন্য আমি মানুষের জীবন নিতেও পারি। তাই না? এত সহজ? কয়দিন পরিচয় তোমার সঙ্গে আমার? 10 দিন, 15 দিন। শোনো, পাইলাম মানুষটা ভালো না, আমি হৃদয়হীন, দায়িত্ব জ্ঞানহীন, আমি একজন অসফল স্বামী এবং অসফল পিতা। রাসেল, তুমি যেমন আছো তেমনই আমার কাছে ভালো।
আমি শুধু তোমাকে কেউ কষ্ট দিলে সেটা কোনোদিন মেনে নিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না সেটা। লাভ নাই, তুই এমন নিয়ে নিয়তি বলে কিছু নাই রাসেল, সব মানুষের হাতে। তুমি ওই মহিলার সাথে কেন বসছো না? কেন ওই মহিলার সাথে ডিরেক্ট কথা বলছো না? হ্যাঁ, কেউ বলে কি চায়? কেন তোমার লাইফে থেকে থেকে তোমার লাইফ থেকে হেল্প করছে সে? হ্যাঁ ঠিকই বলছো, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি উদ্ভ্রান্ত। আমি আজকে এর একটা বিহিত করবো। হ্যাস্ত ন্যস্ত করে চাপো, তুমি ফোন রাখো রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো কি করা যায়। হ্যাঁ, আর শোনো প্লিজ, তুমি অ্যাটলিস্ট ফোনটা বন্ধ করে রেখো না। আমার অনেক টেনশন হয় আসলে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অ্যাটলিস্ট ফোনটা খোলা রাখো, আমি তোমার খোঁজ নেব প্লিজ। নো 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 নো, ফোন করবা না, তুমি ফোন করবা না। আমি আগে এটা ফিক্স করি, তারপর তোমাকে আমি ফোন দিব। রাখলাম।